কখনো ভেবেছো ফোর্থ ডাইমেনশন মানে 4D কেমন দেখতে হতে পারে? এটাই ক্রিস্টোফার নোলান খুব ভালোভাবে তার ফেমাস মুভি ইন্টারস্টেলারে দেখিয়েছিলেন, যেখানে কুপার একটা টেসারাক্ট নামের অদ্ভুত স্ট্রাকচারের মধ্যে আটকে যায় আর সেখান থেকেই শুরু হয় ডাইমেনশনের আসল খেলা। দেখো, ফার্স্ট ডাইমেনশন মানে হলো একটা সিঙ্গেল লাইন দুটো পয়েন্টকে কানেক্ট করছে, সেকেন্ড ডাইমেনশন মানে হলো একটা স্কোয়ার, আর থার্ড ডাইমেনশন মানে হলো ওই দুটো স্কোয়ারকে পাশাপাশি রেখে ওদের মধ্যেকার সমস্ত পয়েন্টস গুলোকে কানেক্ট করে দিলে তৈরি হয়ে যায় একটা কিউব, মানে আমাদের 3D ওয়ার্ল্ড, থার্ড ডাইমেনশন। মজার ব্যাপার হলো আমরা চোখ দিয়ে না 2D ইমেজ দেখি আর আমাদের ব্রেন সেটাকে প্রসেস করে 3D বানায়, কিন্তু প্রবলেম হলো আমাদের ব্রেন যদি 3D কে বোঝার জন্য তৈরি হয় তাহলে আমরা 4D কে কল্পনা করব কি করে? আমাদের ব্রেন সেভাবে তৈরি হয়নি যে 4D কে আমরা কল্পনা করতে পারি। তাই বিজ্ঞানীরা একটা ক্লোজেস্ট রিপ্রেজেন্টেশন ইউজ করেন যেটাকে বলে টেসারাক্ট, যার মধ্যে প্রত্যেকটা ফেসই এক একটা কিউব। এটাই অ্যালবার্ট আইনস্টাইন খুব সহজভাবে বোঝান যে তুমি কাউকে কোনো লোকেশনে যদি আসতে বলো তাহলে তাকে কি বলবে, কোন স্ট্রিটে আসতে হবে, কোন বিল্ডিং এ আসতে হবে, তারপর কোন ফ্লোরে আসতে হবে আর কোন টাইমে আসতে হবে। মানে কাউকে খুঁজে পেতে গেলে শুধু লেন্থ, হাইট আর উইথ নয়, তার সাথে তার টাইমটাও জানা দরকার। আর এখানেই আসে ফোর্থ ডাইমেনশনের কনসেপ্ট। আর ক্রেজি ব্যাপার হলো যে ফিফথ আর সিক্সথ ডাইমেনশনও থাকতে পারে, কিন্তু যেখানে ফোর্থ ডাইমেনশনেই আমাদের ব্রেন হ্যাং করে যাচ্ছে সেখানে ফিফথ আর সিক্সথ তো ছেড়েই